ক্লাস 2 ফার্স্ট ইউনিট টেস্ট 2026। আজকের এই ভিডিওতে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে সমস্ত নমুনা প্রশ্নপত্রগুলো দিয়েছে তার মধ্যে অঙ্কের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওটি দেখার পর যদি এই প্রশ্নপত্রগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে চান তবে আমাকে ইমেলে মেল করলেই পিডিএফ আকারে সেই প্রশ্নপত্রগুলো দিয়ে দিব। আপনারা সেটা প্রিন্ট আউট করে আপনাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। এবার দেখে নেওয়া যাক কেমন টাইপের প্রশ্নপত্রটি হতে চলেছে। ক্লাস 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। আজকের এই ভিডিওতে গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমাদের এই পরীক্ষাটি 20 নম্বরের হবে এবং সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম, বিদ্যালয়ের নাম আর রোল নাম্বারটা লিখে দিবে। তোমাদের কোশ্চেন দিয়েছে 1 নাম্বার, দেখে নাও। ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতন সংখ্যা লেখো। আচ্ছা, এইখান থেকে লেস দ্যান গ্রেটার দ্যান ইউজ করতে হবে। তাহলে এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 4। তাহলে 4, তারপর হবে 5, লেস দ্যান 5, তারপর লেস দ্যান 7, লেস দ্যান 8, আর পড়ে থাকলো লেস দ্যান 9। ওকে, এবার খ দাগের প্রশ্নে গ্রেটার দ্যান ইউজ করতে হবে, অর্থাৎ সব থেকে বড় সংখ্যা এর মধ্যে কোনটা রয়েছে? নিশ্চয়ই 42। তারপর 42-এর থেকে একটু ছোট সংখ্যা হচ্ছে 39, 39-এর থেকে একটু ছোট সংখ্যা 31, 31-এর থেকে ছোট সংখ্যা 29, তারপরে হবে হচ্ছে লাস্টে 22। এরপর নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা লেখো। পূরণবাচক সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইগুলো বোঝায়। তাহলে 2-এর ক, গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। খ দাগের প্রশ্ন, হেমন্তকাল বছরের চতুর্থ ঋতু। গ নাম্বার, বসন্তকাল বছরের ষষ্ঠ ঋতু। আর ঘ দাগের প্রশ্ন, শীতকাল বছরের পঞ্চম ঋতু। 3 দাগের নিচের সংখ্যাগুলো দশকের ঘরের স্থানীয় মান লেখো। 3-এর ক, 29-এর ক্ষেত্রে দশক কোনটা? 9 হচ্ছে একক, 2 হচ্ছে দশক, তাহলে কত হবে? 20 হবে। খ নাম্বার, 35-এ 3 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, অর্থাৎ 30 হবে। গ নাম্বার, 1 হচ্ছে দশকের ঘরের সংখ্যা, তাই কি হবে? 10। ঘ দাগের প্রশ্নে 4 দশকের ঘরের সংখ্যা, তাই হবে 40। এরপর টাকা পয়সার হিসাব লেখো। 4-এর ক, 7 টাকা 50 পয়সা সমান সমান 7.50 টাকা। খ নাম্বার, 2 টাকা 50 পয়সা সমান সমান 2.50 টাকা। গ নাম্বার, 1 টাকা 50 পয়সা সমান সমান 1.50 টাকা। ঘ নাম্বার, 5 টাকা 50 পয়সা সমান সমান 5.50 টাকা। এরপর 5 নম্বরে যোগ দিয়েছে, 15 আর 11 যোগ করলে হয় 26। খ নাম্বার, 7 আর 2 বিয়োগ করলে হবে 5। নেক্সট 6 দাগের প্রশ্ন, সমস্যাগুলো সমাধান করি। 6-এর ক, পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি। দিদিমণিরা 76টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কতগুলো গাছ লাগিয়েছি? তাহলে মোট গাছ সংখ্যা জানতে চেয়েছে, তাহলে কি করব? যোগ করব। 23 আর 36 যোগ করতে গেলে 59 হয়, তাহলে মোট 59টি গাছ লাগিয়েছি। এরপর তোমাদের লাস্ট কোশ্চেন রয়েছে, বাবা মিলিকে 6টি বেলুন দিল, তার থেকে 3টি বেলুন ফেটে গেল। এখন মিলির কাছে কয়টা বেলুন রইল? তাহলে ফেটে গেল, সংখ্যাটা কমলো, তাহলে 6 আর 3 বিয়োগ করলে 3 বেরায়, তাহলে এখন মিলির কাছে 3টা বেলুন রইল। এই ছিল তোমাদের গণিত প্রশ্নপত্রের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে তারাও এই প্রশ্নগুলো জানতে পারে, শিখতে পারে। সবার পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট।